করে ওই ম্যাডাম আমাকে জোর করে বাইরে করছে, বাইরে করে ওই ম্যাডাম আমাকে জোর করে বাইরে করছে, বাইরে করে সঙ্গে সঙ্গে 1 মিনিটের ভিতরে বাচ্চা মারা গেছে। এই যে ম্যাডাম সাংবাদিক গিটারে ফোন দাও। এই যে ম্যাডাম, এই ম্যাডাম কালকে থেকে আমার উপর কালকে থেকে ভাই তুই আমার গ্রামের ভাই সেনা বাইরে এখানে ক্যাপ্টেন আছে ভাই, তাকে ফোন দাও ভাই। এই ম্যাডাম খুব খারাপ ভাই, এখানে দুর্নীতি চল। আপনার সঙ্গে কোনো কথা নাই, আপনি একটা খুনি, আপনি একটা খুনি, আপনি খুনি। এখানে দুর্নীতি হয়। কালকে আগের দিন এখানে 3টে ছেলে গলায় ধাক্কা দিয়ে বের করছে। এই ভাই সাক্ষী, এই ভাই সামনেই করছে। ইচ্ছাকৃত ভাবে মারছে ভাই আমার বাচ্চাকে। আমার বাচ্চা আগে সুস্থ, মিনিট খানেকের ভিতরে আমার আমি আমার যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর ফাঁসি যাই, ডাইরেক্ট আমি আর ফাঁসি যাই। আমি যাবো না, আমি ডাইরেক্ট ফাঁসি যাই। এই ম্যাডাম আমার কালকেই করছে, আমার কালকের আগের দিন থেকে এই ম্যাডাম আমার আসেন তো, আমি একটু রাফিরা ফোন দিচ্ছি সামনে ডাইরেক্ট। এই ম্যাডাম আমার বাচ্চারা এরা ইচ্ছাকৃতভাবে মেরে ফেলছে। আজকে একটা নার্স আজ থেকে 3 দিন আগে আমার কাছে টাকা চাইছে 300 টাকা আমি দেই নেই। আমি বলছি একদিন পরে দিবানি। সেই টাকা না দেওয়ার পরে কালকে রাত্রেও আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আবার আজকে আমার মায়েটাকে পৃথিবীর থেকে শেষ করে দিয়ে যেতেছে। আমি আমার ওয়াইফকে কি জবাব দিব? আমার ওয়াইফকে কিছুক্ষণ আগেও আমি ভিডিও কল দিছি, দিয়ে আমার ওয়াইফকে দেখাইছি যে এরকম আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। এই যে আমি রিপোর্ট করছি, 3টে রিপোর্ট দিছে, 3টে রিপোর্টই আমার সঠিক, একবারে কোনো নাই, আমার বাচ্চা সুস্থ আছে। এই যে দেখেন, আর ওই নার্স, আমি ওখানে ভিতরে বসে আছি, আমাকে দেখেই ওনার বুকের মাঝে আগুন চলে গেছে আমার দেখে, যে 300 টাকা আমি দেই নেই। সেই 30 থেকে কালকে রাত্রের থেকে আমার এসে পুরো মনে হয় ক্ষিপ্ত। আমি ওখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে আমাকে ওই নার্স সঙ্গে সঙ্গে বলছে যে এরকম ওখান থেকে সরে যা। আমাকে তুই করে সে আলাপ করছে খাচ্চরের মতন। আমাকে সাথে কালকে করছে ব্যবহার। আমি কালকে এই লোকটা টাইটা ধরে বাইরে করে দিচ্ছে। আমার বাচ্চাকে ইনজেকশন বানাই ওই ইনজেকশন দিছে, কিভাবে দিছে আল্লাহ জানে আর ওই নার্স জানে। আমি দরজার কাছে আসছি, সঙ্গে সঙ্গে দেখি আমার বাচ্চা ঢুলে গেছে, মারা গেছে। আমি এর বিচার চাই। এদের মতন সে আরো বহুত লোক আছে এরকম আমার মতন। আজকে আমি এরকমই করছি, কালকে আরেকজন করবে এরকম। আজকে আমার ফুলের মতন বাচ্চাটাকে, আমি আমার স্ত্রীকে আমি এখন পর্যন্ত আমি দেখাই নেই আমার বাচ্চাকে। আমি এখনো আমার ওয়াইফকে দেখাইতে পারি নাই। আমি তো কিছুক্ষণ আগে তাকে বলছি যে এরকম আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, দেখো আমার বাচ্চার নামও আমি করছি। আল্লাহ তুমি এটা বিচার করো আল্লাহ। আল্লাহ ঠিকানাটা বলেন কোথায়? এটা বলমারি, এটা ফরিদপুর। কত বেড? ফরিদপুর 500 বেড।